প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যামিটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করতে চলেছি লিও টলস্টয়ের লেখা 3 কোশ্চেন গল্প, অর্থাৎ WBCHSE ক্লাস 12 সেমিস্টার 4 এর যে দ্বিতীয় টেক্সট 3 কোশ্চেন গল্প থেকে সবথেকে গুরুত্বপূর্ণ 4টি প্রশ্নের পরবর্তী দুটি প্রশ্ন। তোমরা অনেকেই হয়তো জানো, আমরা এই ভিডিওর পূর্বে আরও একটা ভিডিও চ্যানেলে আপলোড করেছি, যেখানে আমরা এর প্রথমের যে সবথেকে গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন সেই প্রশ্ন দুটি নিয়ে আলোচনা করেছি। যদি তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো দেখে না থাকো, তাহলে অবশ্যই চ্যানেলে ভিজিট করে ভিডিওটি দেখে নাও। এবং সেই সঙ্গে তোমাদের বলবো, তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল থেকে 3 কোশ্চেন গল্পের বাংলা অনুবাদের যে ভিডিও সেটা এখনও দেখোনি, অবশ্যই ভিডিওটিকে দেখে তারপরে এই ভিডিওগুলো দেখো, তাহলে এই ভিডিওগুলো বা এই নোটসগুলো তোমাদের বুঝতে অনেক গুণ সহজ হয়ে যাবে। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি তোমরা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে করে আমাদের চ্যানেলে আপলোড হওয়া পরবর্তী সমস্ত এডুকেশনাল ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় তোমার ফোনে। তো শুরু করছি আজকের ভিডিও, লিও টলস্টয়ের 3 কোশ্চেন গল্পের পরবর্তী দুটি কোশ্চেন। তো পুরো ভিডিও জুড়ে আমি তোমাদের সাথে আছি মানওয়ার স্যার, আর তোমরা দেখছো অ্যামিটি কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল। তো চলো দেখে নেই কোশ্চেন নাম্বার 3 তে কি বলা হচ্ছে। কি বলছে এখানে? বলছে ডেসক্রাইব দ্য উন্ডেড ম্যান। ডেসক্রাইব মানে বর্ণনা করো, দ্য উন্ডেড ম্যান মানে আহত ব্যক্তিটার, অ্যান্ড এক্সপ্লেন এবং ব্যাখ্যা করো হোয়াই হি সট রিভেঞ্জ এগেইনস্ট দ্য জার, এবং ব্যাখ্যা করো কেন তিনি জারের বিরুদ্ধে বা তিনি রাজার বিরুদ্ধে প্রতিশোধ নিতে চেয়েছিল। তো এটাও তোমাদের 3 কোশ্চেন থেকে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেখানে কি বলা হচ্ছে যে বিয়ার্ডেড ম্যান বা উন্ডেড ম্যান, ওই যে আহত ব্যক্তিটা সম্পর্কে বর্ণনা করো এবং ব্যাখ্যা করো কেন তিনি রাজার প্রতি প্রতিশোধ নিতে চেয়েছিলেন। তো চলো দেখে নেই উত্তরে কি বলা হচ্ছে। কি বলছে এখানে? বলছে দ্য উন্ডেড ম্যান মানে আহত ব্যক্তিটি ওয়াজ এ বিয়ার্ডেড স্ট্রেঞ্জার। তিনি কেমন ছিল? বলছে ওয়াজ এ বিয়ার্ডেড স্ট্রেঞ্জার, তিনি একটা দাড়িওয়ালা আগন্তুক ছিল। আর কি বলছে? বলছে হু কাম রানিং, যে দৌড়ে এসেছিল কোথায় থেকে? বলছে আউট অফ দ্য উড মানে জঙ্গলের ভিতর থেকে। তো এখানে আমরা কি দেখছি যে আগন্তুক ব্যক্তিটা বাই উন্ডেড ম্যান মানে যে আহত ব্যক্তিটা কেমন ছিল? বলছে একটা বিয়ার্ডেড ছিল, যিনি দাড়িওয়ালা লোক ছিল, আর যিনি জঙ্গলের মধ্যে থেকে দৌড়ে এসেছিল। পরে কি বলা হচ্ছে? বলছে ব্লিডিং ব্যাডলি মানে রক্ত বের হচ্ছিল, ব্যাডলি মানে খারাপ ভাবে। আর কি হচ্ছে সঙ্গে? বলছে ফ্রম এ সেভার স্টোম্যাক ইনজুরি, মানে ফ্রম কোথায় থেকে? বলছে কি যে সেভার স্টোম্যাক, স্টোম্যাক মানে কি? মানে পেটের কি হচ্ছে ইনজুরি থেকে মানে আহত থেকে। তো ওই যে ব্যক্তিরা ছুটে এসেছিল তার পেটের মধ্যে থাকা কোনো একটা আঘাত থেকে প্রচণ্ড হারে বা খারাপভাবে রক্ত বের হচ্ছিল। সঙ্গে কি বলা হচ্ছে? বলছে হি ওয়াজ অ্যান এনিমি, হি ওয়াজ সে ছিল অ্যান এনিমি একজন শত্রু। কার শত্রু? বলছে অফ দ্য জার মানে ওই রাজার। তো সে ছিল ওই রাজার একজন শত্রু। আর কি বলছে? বলছে হু হ্যাড শোন মানে যে শপথ নিয়েছিল রিভেঞ্জ মানে প্রতিশোধ নেওয়ার। তো এই ব্যক্তিটা কে ছিল? সে ছিল রাজার শত্রু, আর সে শপথ নিয়েছিল বা সে প্রতিজ্ঞা করেছিল রাজার বিরুদ্ধে প্রতিশোধ নেবে। আর কি বলছে? বলছে দ্য রিজন মানে কারণ, ফর হিজ হ্যাট্রেড মানে তার এই যে হিট্রেডের মানে তার ঘৃণার, এই ঘৃণার কারণ কি ছিল? বলছে ওয়াজ দ্যাট যেটা ছিল দ্য জার হ্যাড এক্সিকিউটেড, দ্য জার মানে এই রাজা হ্যাড এক্সিকিউটেড তিনি মৃত্যুদণ্ড দিয়েছিলেন কাকে? বলছে হিজ ব্রাদার মানে তার ভাইকে। তো তার রিভেঞ্জের কারণ কি ছিল? কারণ রাজা বা এই জার তার নিজের যে ভাই সেই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছিল। আর কি বলছে? বলছে অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, অ্যান্ড সিজড মানে এবং তিনি কেড়ে নিয়েছিলেন বা তিনি হস্তক্ষেপ করেছিলেন কোনগুলোকে? বলছে হিজ প্রপার্টি তার সমস্ত সম্পদকে। তো রাজা বা এই জার তার ভাইয়ের সম্পদগুলোকে যেমন কেড়ে নেয়, সেই সঙ্গে ভাইকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। সেই কারণে ওই ব্যক্তিটি তিনি শপথ নিয়েছিলেন কি রাজাকে মারবেন বা রাজাকে হত্যা করবেন। এরপরে কি বলছে? বলছে হি প্ল্যান্ড মানে সে পরিকল্পনা করেছিল। কি পরিকল্পনা করেছিল? বলছে যে টু অ্যাম্বাস মানে সে আক্রমণ করবে কাকে? বলছে অ্যান্ড কিল এবং হত্যা করবে। কাকে হত্যা করবে? বলছে দ্য জার মানে রাজাকে। মানে সে প্রতিজ্ঞা করেছিল বা সে প্ল্যান বা পরিকল্পনা করেছিল কি যে টু অ্যাম্বাস সে আক্রমণ করবে অ্যান্ড কিল এবং হত্যা করবে। কাকে হত্যা করবে? দ্য জার মানে রাজাকে। কখন? বলছে ওয়ান হিজ রিটার্ন জার্নি মানে তার ফিরে আসার সময়, ফ্রম দ্য হারমিটস হার্ট মানে সন্ন্যাসীর কুটির থেকে। তো ওই যে লোকটা বা আহত ব্যক্তিরা সে পরিকল্পনা করেছিল কি যে যখন রাজা বা যখন ওই জার সন্ন্যাসীর কুটির থেকে ফিরে আসবে, তখন সে রাজাকে আক্রমণ করবে এবং তাকে সেখানেই হত্যা করবে। তো এর পরের লাইনে কি বলছে? বলছে ইনস্টেড মানে পরিবর্তে কি হয়েছে? বলছে দ্য জার্স বডিগার্ড মানে রাজার বডিগার্ডেরা কি করেছে? বলছে ফাউন্ড মানে তাকে খুঁজে পায় বা তাকে ধরে ফেলে। আর কি করে? বলছে অ্যান্ড উন্ডেড এবং আহত করে হিম মানে তাকে। তো কি হয়? যখন সে মনে করেছিল বা আহত
ব্যক্তিরা যখন চেয়েছিল কি রাজার বিরুদ্ধে প্রতিশোধ নেবে বা রাজাকে হত্যা করবে, এমন সময় রাজার বডিগার্ডরাই বা জারের বডিগার্ডরাই তাকে ধরে ফেলে এবং তাকে আহত করে দেয়। আর পরে কি বলছে অ্যান্ড আইরনিক্যালি দ্য জার সেভড হিজ লাইফ, এবং পরিবর্তে কি হয়েছে বলছে দ্য জার সেভড হিজ লাইফ, মানে এই জারই বা রাজাই তার জীবন বাঁচিয়ে দিয়েছে। তো এই ছিল আমাদের আলোচ্য প্রশ্নের উত্তর। তো আশা করছি তোমরা উত্তরটা খুব সহজেই সবাই বুঝতে পেরেছো। তো চলো এরপরে দেখে নেই কোশ্চেন নাম্বার 4। এখানে কি বলা হচ্ছে বলছে ডেসক্রাইব দ্য হারমিটস ক্যারেক্টার। ডেসক্রাইব মানে বর্ণনা করো, কি বর্ণনা করো? দ্য হারমিটস ক্যারেক্টার মানে সন্ন্যাসীর চরিত্র অ্যান্ড লাইফ স্টাইল এবং তার জীবনযাপন। তো সন্ন্যাসীর চরিত্র এবং তার জীবনযাপনকে বর্ণনা করো অ্যান্ড এক্সপ্লেন এবং ব্যাখ্যা করো হোয়াই দ্য জার মানে কেন জার বা কেন রাজা শট হিম মানে চেয়েছিল তাকে, কি চেয়েছিল? আউট ইনস্টেড অফ আদার লার্নড ম্যান, অন্য মানুষদের পরিবর্তে বা অন্য জ্ঞানী মানুষদের পরিবর্তে। তাহলে এখানে কি বলছে বলছে হারমিট ব্যক্তির ক্যারেক্টার বা তার চরিত্র এবং তার জীবনযাপন নিয়ে বর্ণনা করো। একই সঙ্গে বলছে রাজা বা জার কেন অন্য জ্ঞানী ব্যক্তিদের পরিবর্তে ওই হারমিট ব্যক্তিকেই বেছে নিয়েছিল তার প্রশ্নের সঠিক উত্তরদাতা হিসাবে। তো চলো দেখে নেই এর উত্তরে কি বলা হচ্ছে। কি বলছে এখানে বলছে দ্য হারমিট ওয়াজ এ ওয়াইজ নোন, বলছে দ্য হারমিট মানে এই হারমিটটা বা সন্ন্যাসীটা ওয়াজ এ ওয়াইজ ম্যান, এটা একটা জ্ঞানী মানুষ। আর কি বলছে বলছে নোন যে পরিচিত ছিল ফর ইজ সিম্পলিসিটি মানে তার সরলতার জন্য, সঙ্গে কি বলছে বলছে উইজডম এবং জ্ঞানের জন্য বা বুদ্ধির জন্য। তো হারমিট ব্যক্তিটা বা সন্ন্যাসী ব্যক্তিটা তিনি ছিলেন একজন জ্ঞানী মানুষ আর যিনি তার সরলতা এবং বুদ্ধির জন্য পরিচিত ছিলেন। পরের লাইন কি বলছে বলছে হি লিভড মানে তিনি বাস করতেন ইয়ে সলিটারি লাইফ মানে একটা নির্জন জীবন যাপনে বা একটা নির্জন জীবনে সে বাস করতেন। কি বলছে ইন আ উড একটা জঙ্গলের মধ্যে। আর কি হতো বলছেন রিয়ারলি অ্যান্ড রেয়ারলি লেফট ইট এবং কি খুব কমই এখান থেকে বের হয়ে আসতেন। তো তিনি যে জঙ্গলের মধ্যে থাকতেন সেখান থেকে খুব কমই বেরিয়ে আসতেন। তো এর পরের লাইন কি বলছে বলছে মিটিং অনলি কমন পিপল, মিটিং মানে তিনি সাক্ষাৎ করতেন, তিনি দেখা করতেন কাদের সঙ্গে বলছে অনলি কমন পিপল শুধুমাত্র সাধারণ লোকেদের সঙ্গে। আর পরবর্তী লাইনে কি বলছে বলছে হি ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক, হি ওয়াজ মানে তিনি ছিলেন ফ্রেল ছিলেন মানে তিনি রুগ্ন ছিলেন বা রোগাশোকা ছিলেন। আর কি বলছেন উইক এবং তিনি দুর্বল ছিলেন। সঙ্গে কি বলা হচ্ছে বলছে অফেন ফাউন্ড ডিগিং দ্য গ্রাউন্ড, এবং প্রায় সময় দেখা যেত তাকে কি করতে বলছে ডিগিং দ্য গ্রাউন্ড মানে মাটি খুঁড়তে। তো এই হারমিট ব্যক্তিটাকে প্রায় সময় মাটি খুঁড়তে দেখা যেত। অর্থাৎ কি এই হারমিট ব্যক্তিরা প্রায় সময় নিজের মতো করে নিজের যে কাজগুলো সেগুলো করার চেষ্টা করতো। পরবর্তী লাইন কি বলছে বলছে দ্য জার শট মানে জার বা রাজার শট চেয়েছিল, কি চেয়েছিল বলছে হিম আউট মানে তাকে, কেন? বিকজ বলছে কারণ কি বলছে দ্য আদার লার্নড ম্যান অন্য জ্ঞানী মানুষেরা কি করেছে বলছে কি প্রোভাইডেড তারা প্রোভাইড করেছে বা তারা প্রদান করেছে কেমন বলছে কন্ট্রাডিক্টরি অ্যান্ড কমপ্লিকেটেড অ্যান্সার মানে পরস্পর বিরোধী অ্যান্ড কমপ্লিকেটেড মানে জটিল উত্তর। তো রাজা বা আমাদের জার ওই ব্যক্তিকে বা হারমিটকে বেছে নিয়েছে তার একটা মাত্র কারণ হলো কি তিনি অন্য যত জ্ঞানী ব্যক্তির কাছে গিয়েছিল তারা সকলে যে উত্তরগুলো দিয়েছিল সব উত্তরগুলো ছিল পরস্পর বিরোধী এবং প্রত্যেকটা উত্তরই ছিল জটিল। এই কারণে রাজা বা এই কারণে যার সমস্ত জ্ঞানী ব্যক্তিদের পরিবর্তে ওই হারমিটকে বা ওই সন্ন্যাসীকে বেছে নিয়েছেন। তো এর পরবর্তী লাইনে কি বলছে বলছে দ্য জার বিলিভড মানে রাজা বা এই জার বিশ্বাস করেছিলেন, কি বিশ্বাস করেছিলেন বলছে দ্য সিম্পল রিনাউন্ড হারমিট এই সাধারণ ও বিখ্যাত সন্ন্যাসী কি করছে বলছে উড গিভ হিম মানে তাকে দিয়েছেন, কি দিয়েছেন বলছে ডেফিনেটিভ একটা চূড়ান্ত ক্লিয়ার অ্যান্সার এবং পরিষ্কার উত্তর। পরে কি বলছে দ্যাট ট্রুলি স্যাটিসফাইড, দ্যাট অর্থাৎ যেটা ট্রুলি স্যাটিসফাইড মানে সত্যিকারের সন্তুষ্ট করেছিল। আর কি বলছে বলছে হিজ কোয়েস্ট মানে তার প্রশ্নগুলোর। তো হারমিটের দেওয়া এই প্রশ্নগুলোর উত্তর যেটা জারকে বা যেটা রাজাকে সত্যিকারের সন্তুষ্ট করেছিল। আর সাথে কি বলছে বলছে ফর ট্রুথ অ্যাবাউট লাইফস পারপোজ অ্যান্ড টাইমিং, এখানে কি বলা হচ্ছে বলছে জীবনের সত্যের অনুসন্ধানে। তো জীবনে যে সত্যের অনুসন্ধান করছিল রাজা সেই সত্যের অনুসন্ধানে ওই হারমিট ব্যক্তি বা ওই সন্ন্যাসী যে ব্যক্তিটি যে উত্তরগুলো দিয়েছিল এই উত্তরগুলোই রাজার কাছে বা জারের কাছে মনে হয়েছিল এটাই হচ্ছে পরিষ্কার এবং এটাই হচ্ছে চূড়ান্ত উত্তর। তাই সে ওই উত্তরগুলো পাওয়ার পর আর পরবর্তী কারোর কাছে কোনো দিনের জন্য প্রশ্নের উত্তর খোঁজার জন্য যায়নি। এবং যদি আমরা আলোচ্য উত্তরগুলোকে বা হারমিট যে উত্তরগুলো দিয়েছিল ওগুলোকে আমাদের জীবনে কাজে লাগাই তাহলে আমরাও একদিন ওই রাজার মতো বা ওই জারের মতো উপকৃত হতে পারবো অবশ্যই। তো শিক্ষার্থীবৃন্দ এই ছিল আমাদের আজকের ভিডিও লিও টলস্টয়ের 3 কোশ্চেন গল্প থেকে সব থেকে গুরুত্বপূর্ণ 4টা প্রশ্ন বা 4টা বড় প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যেও। আর ভিডিওটি ভালো লাগলে বা তোমার পড়াশোনার জন্য বিন্দু পরিমাণ উপকারে আসলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে করে তারাও তোমার মতো উপকৃত হয়। এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে তারপরেই ভিডিওটিকে স্কিপ করো। তো দেখা হচ্ছে
পরবর্তী কোনো ভিডিওতে। অ্যামিটি কোচিং সেন্টার তোমাদের সকলকে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে। সেই সঙ্গে তোমাদের বলবো 3 কোশ্চেন থেকে যতগুলো নোটস তোমাদেরকে প্রোভাইড করলাম অবশ্যই এই নোটসগুলো মুখস্থ করে তারপর তুমি তোমার এক্সামিনেশন যে সেন্টার সেখানে যাওয়ার চেষ্টা করো। তো ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ।